কামিন্দু মেন্ডিস নামটি ক্রিকেট বিশ্বে পরিচিত হয় 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। বিশেষত্ব ছিল দু হাতেই ঘূর্ণি বল ছোড়ার। তবে কালক্রমে লঙ্কা শিবিরে পরিচিতি পাচ্ছেন একজন ব্যাটার হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি আলো ছড়াচ্ছেন একজন টেস্ট ব্যাটার হিসেবে। সেই 16 সালের পর 2 বছর কেটে যায়। 2018 সালে অক্টোবর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচের টি-20 সিরিজে তার অভিষেক ঘটে। তাতেই করেন বাজিমাত। দু হাতেই বল ঘুরিয়ে উইকেট নেন জেসন রয় ও বেন স্টোকসের মতো রাঘব বোয়ালের। ব্যাট হাতে করেন 14 বলে মূল্যবান 24টি রান। ক্রিকেট পাড়া ফলত এই ম্যাচের মধ্য দিয়েই এক অভিনব তারকার আগমনী বার্তা পেয়ে যায়। এরপর 19 সালের মার্চে খেলে ফেলেন প্রথম ওয়ানডে। সেখানে যদিও খুব একটা নিজেকে প্রমাণের সুযোগ পাননি। মাত্র 5টি বল খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এর পরের 2 বছরে আশ্চর্যজনকভাবে একরকম হারিয়েই যান মেন্ডিস। এরপর 2022 সালে করোনা পরবর্তী সময়ে ঘটান তার রাজকীয় প্রত্যাবর্তন। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। তবে এবার আর সাদা বলের ক্রিকেটে না, অজিদের সাথে ঘরের মাঠে টেস্ট সিরিজে। প্রথম টেস্টে তারা বেশ শোচনীয়ভাবেই 10 উইকেটে পরাজিত হন। তবে ফিরে আসেন দ্বিতীয় টেস্টে। সে ম্যাচেই নির্ভরযোগ্য ধনঞ্জয় সিলভার বদলে অভিষেক ঘটে কামিন্দু। 6 নম্বরে ব্যাট হাতে নেমে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে গড়ে তোলেন 133 রানের অপ্রতিরোধ্য জুটি, যার পিঠে চড়ে লঙ্কানরা অজিদের করা 364 রান থেকে লিড গ্রহণ করে। অভিষেকে কামিন্স, স্টার্ক বা নাথান লায়নদের বিরুদ্ধে করা 61 রানের ইনিংসই ক্রিকেট বিশ্বে তার ফিরে আসবার বার্তা দেয়। তবে এবার আর স্বল্প সময়ের জন্য না। এর ঠিক পরপরই লঙ্কা দল বাংলাদেশ সফর করে। প্রথম টেস্ট সিলেটে 57 রানে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেই অবস্থায় ব্যাট করতে নামেন কামিন্দু। ধনঞ্জয় ডি সিলভার সাথে এক অনবদ্য 202 রানের জুটি গড়ে তোলেন। দেখা পান প্রথম শতকের। 127 বলে 102 রানে তার ইনিংস থামে। সেই টেস্টে পরবর্তীতে 280 রানে ইনিংস শেষ করেন লঙ্কানরা। পরের ইনিংসেও ব্যাটার কামিন্দু নিজের ঝলক দেখান। 237 বলে করেন 164টি রান। সেই টেস্ট শ্রীলঙ্কা 328 রানে জয়লাভ করে, যেখানে বোলার মেন্ডিস বল করেন মাত্র 7 ওভার। 2 ইনিংসে সেঞ্চুরি এবং 7 ওভার বল করে একমাত্র ক্রিকেটার তিনি। পরের টেস্টটা হয় চট্টগ্রামে, যেখানে এক ইনিংস ব্যাট করে অপরাজিত থেকেছেন 92 রানে। 4 ইনিংস খেলে সর্বোচ্চ 367 রানেই ইনিংস শেষ করেন কামিন্দু। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ওল্ড ট্রাফোর্ডে করেন 113, খেলে ফেলেন ক্রিকেটীয় তীর্থস্থান লর্ডসে 74 এবং ওভালে 64 রানের অনবদ্য সব ইনিংস। ইতোমধ্যেই কামিন্দু 6টি আন্তর্জাতিক টেস্ট খেলে ফেলেছেন। কখনোই প্রথম 6 নম্বরে ব্যাট করেননি। তারপরেও 77.22 গড়ে তুলেছেন 695 রান। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে কামিন্দুর প্রথম শ্রেণী গড় সবচেয়ে বেশি। 17 সেপ্টেম্বর 2024 নাগাদ প্রথম শ্রেণী ক্রিকেটে সর্বোচ্চ 63.30 গড়ে করেছেন 4331 রান, যা সত্যিই অভাবনীয়। আসছে নিউজিল্যান্ড সফরে প্রথম তাকে 6 নম্বর ব্যাট করতে দেখা যাবে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, কামিন্দু কি কখনো ব্যাটিংয়ের সবচেয়ে দরকারি 3 নম্বরে ব্যাট করতে পারবেন? প্রশ্ন আসাটাও যুক্তিযুক্ত। বর্তমান শ্রীলঙ্কার টেস্ট দলে 3 নম্বর স্থান নিয়ে রয়েছে সংশয়। 2019 সালের পর থেকে দীনেশ চান্দিমাল 3 নম্বরে খেলছেন না। এছাড়া 3 নম্বরে তার গড় মাত্র 19.62। অন্যদিকে ঘরোয়া লিগে মেন্ডিস ব্যাট করেন 4 নম্বরে। আবার শ্রীলঙ্কা এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছেন 5 নম্বরে। সেক্ষেত্রে লঙ্কা দল তাকে 3 নম্বরের একজন যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করতেই পারে। দুহাতে বল ঘোরানোর দক্ষতা সমেত কামিন্দু মেন্ডিস যেন এক অনন্য প্রতিভা, যা ব্যাট হাতে আরও জোরালো হয়ে উঠেছে, বিশেষত টেস্টে। ক্যারিয়ার তো সবেমাত্র শুরু, খেলেছেন মাত্র 6টি টেস্ট। তবে এই ধারাবাহিকতায় খেলে গেলে নিঃসন্দেহে লঙ্কা টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম বিস্ময় হয়ে উঠবেন
এই ব্যাটিং দক্ষতার বোলার বা বোলিং দক্ষতার ব্যাটার? কোনটা বলবেন? এটা পাঠকদের উপর ছেড়ে দেই বরং। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা ৭১।